নমস্কার দর্শক বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। পম্পা কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। দেখো বন্ধুরা, আজকে বানাবো হান্ডি চিকেন। তো এই হান্ডি চিকেন আমি সিলভারের হাঁড়িতেই বানিয়েছি। দেখো খুব সুন্দর হয়েছিল। তোমরাও দেখো কেমন হয়েছে। হান্ডি চিকেন বাড়িতে বানাও। আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর নতুন বন্ধুদেরকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে আসার জন্য। যদি কেউ নতুন বন্ধু এসে দেখো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। আর আমার পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য। তো বন্ধুরা চলো আজকে হান্ডি চিকেন কিভাবে বানাই তোমাদেরকে দেখাতে থাকি, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, 1 কিলো মতো মাংস নিয়ে নিয়েছি। চিকেন, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটাগুলো নিয়ে নিয়েছি। এগুলো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, দেখো বন্ধু লঙ্কা কুচি সব দিয়ে দিয়েছি। জিরে বাটা দিলাম, লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা সব দিয়ে দিলাম। এবার কাঁচা কুচনো পেঁয়াজ, ছোট টমেটো দিলাম, 6-7টা লঙ্কা দিয়েছি চিড়ে। ধনে গুঁড়ো দিয়ে দিলাম একটু ওপর থেকে, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম 2 চামচ মতো। দেখো বন্ধুরা, এর ওপর থেকে সর্ষের তেল দিয়ে দিলাম। এইভাবে সব কিছু দিয়ে মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব, মাখিয়ে নেব। বন্ধুরা, ক্যামেরাটা অনেক নড়ছিল, এটা আমার ছেলে ক্যামেরাটা ধরেছিল, তার জন্যে ছেলে ক্যামেরা করে দিচ্ছিল বলে খুব নাড়াচাড়া করছিল। দেখো বন্ধুরা, ভালোভাবে মেখে নিচ্ছি সব মশলা টশলা দিয়ে মাংসটাকে ভালো করে। এবার হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়ির মধ্যে তেল দিয়ে দিলাম বড় চামচে 5-6 চামচ। তেজপাতা দিয়ে দিলাম, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। এবার বন্ধুরা একবার নাড়াচাড়া করে নেব ভালো করে। পেঁয়াজ কুচনো পেঁয়াজ ছিল সেগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ওগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব পেঁয়াজগুলো দিয়ে। কিছুটা পেঁয়াজ আমি ম্যারিনেট করার সময় দিয়েছি, আর কিছুটা তেলে আমি ভাজা করে নিচ্ছি। দেখো বন্ধুরা, অনেকটাই লাল লাল হয়ে এসেছে ভাজা। হাঁড়ির মধ্যে কোনো দিন রান্না করিনি, তাই নাড়াচাড়া করতে একটু অসুবিধা হচ্ছিল। দেখো বন্ধুরা, এরকম ম্যারিনেট করেছে। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো মাংসটা। দিয়ে সব মাংসটাকে দিয়ে হাঁড়ির মধ্যে নাড়াচাড়া হচ্ছে না গো। এই দেখো বন্ধুরা, পুরো মাংসটা দিয়ে দিয়েছি। এবার আলুগুলো আগে ভেজে রেখে দিয়েছিলাম, ভাজা আলুগুলো দিয়ে দিলাম। সবগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি খুন্তিতে। দেখো বন্ধুরা, খুন্তিতে ভালো করে নাড়া যাচ্ছে না, তবু চেষ্টা করছি একটু একটু করে নাড়াচাড়া করার। এইভাবেই আমি বানিয়েছিলাম
হান্ডি চিকেন। তো খুব ভালো হয়েছিল খেতে, খুব টেস্টি হয়েছিল। সিলভারের হাঁড়িতে বানালেও ভালো লাগে, মানে মাটির হাঁড়িতেও যেমন ভালো লাগে, সিলভারের হাঁড়িতেও ভালো লাগে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে, খুব ভালো লাগবে, খেতে খুব ভালো। দেখো বন্ধুরা, হাতায় করে নাড়ছি, হাতাতে ভালো নাড়া হচ্ছে। দেখো বন্ধুরা, সম্পূর্ণ মাংসটাকে ভালোভাবে নাড়াচাড়া করা হলো একটু একটু করেও। এবার যে মশলা বাটার যে জলটা আছে, সেই জলটা ওপর থেকে হালকাভাবে দিয়ে দেবো, বেশি দেবো না। দেখো বন্ধুরা, অল্প পরিমাণ আছে, ওইটাই দেব, আর কোনো জল অ্যাড করব না এর মধ্যে। আর গোটা রসুন ছাড়িয়ে নিয়েছি, গোটা রসুন দিয়ে দিলাম। গোটা রসুন দিলে তো রসুনের ফ্লেভারটা থাকে আর অসাধারণ লাগে খেতে। দেখো বন্ধুরা, ঢাকা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমার একদম আমি ঢাকনা খুলিনি, একদম এখানে ঢাকনা খুলেছি। দেখো কত সুন্দর কালারটা এসেছে, আর খুব সুন্দর সুসিদ্ধ হয়েছে, এত টেস্টি হয়েছে, খুব ভালো লাগছিল। দেখো বন্ধুরা, এত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, পুরো হাড় থেকে মাংসগুলো ছেড়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, আজকে দুপুরের ভাতে লেবু আর এই হান্ডি চিকেন অসাধারণ খাবার একটা। গোটা রসুনের তো জবাব নেই, এত সুন্দর লাগছিল গোটা রসুনটা খেতে, খুব ভালো হয়েছিল। তোমরাও বাড়িতে ট্রাই করো। দেখো বন্ধুরা, খেতে দিয়ে দিয়েছি। খুব ভালো হয়েছে তাই বলছে, হাত দিকে। তো এইভাবেই বানিয়ে নিলাম হান্ডি চিকেন। খুব চটজলদি একটা রেসিপি, বেশিক্ষণ টাইম লাগবে না এই রেসিপি বানাতে। তোমরা তাড়াহুড়োর মধ্যে থাকলে এইভাবে রেসিপিটি বানালে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তোমরাও বাড়িতে বানিয়ে নেবে এরকম। দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে, দেখো খুব সুন্দর কালার এসেছিল। তো বন্ধুরা, সব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়। নতুন নতুন ভিডিও দেখতে থাকো আমার এই চ্যানেলে। তো টাটা বন্ধুরা।